কুমিল্লার বরুড়ায় ভারসাম্যহীন মায়ের কুড়ালের আঘাতে ছোট মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। কুমিল্লা জেলার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের নলুয়া চাঁদপুর পশ্চিম পাড়ায় এই ঘটনাটি ঘটে। ভারসাম্যহীন মাকে আটক করেছে বরুড়া থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছে বরুড়ার অফিসার ইনচার্জ রিয়াজ উদ্দিন চৌধুরী। নিহতের নাম খাদিজা আক্তার নূর, বয়স 14 বছর। সে নলুয়া চাঁদপুর পশ্চিম পাড়া হাওলাদার বাড়ির জুলহাস মিয়া ও খুরশিদা বেগম দম্পতির 4 ছেলে মেয়ের মধ্যে সবার ছোট সন্তান। সে স্থানীয় নলুয়া চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের 9ম শ্রেণীর শিক্ষার্থী। এই বিষয়ে স্থানীয়রা জানান, এটি একটি হৃদয়বিদারক ঘটনা। মহিলাটা কয়েক মাস ধরেই মানসিক ভারসাম্যহীন অবস্থায় আছে। মেয়েটা ঘরের আদরের সন্তান ছিল সবার। ঘটনাটি ঘটার সময় ওইখানে কেউ ছিল না। যতটুকু জানলাম, খুরশিদা মানসিক ভারসাম্যহীন। সকালে তার বাড়িতে সে এবং তার মেয়ে খাদিজা ছাড়া কেউই ছিল না। হঠাৎ মেয়ের চিৎকার শুনে স্থানীয়রা গিয়ে দেখে বাড়িতেই রক্তাক্ত অবস্থায় পড়ে আছে খাদিজা। তার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে কুড়ালের কোপের চিহ্ন আছে। কুড়ালও পড়ে আছে পাশে। এ ঘটনার পর থেকে জ্ঞান হারিয়ে ঘরেই ছিল তিনি। এখন পুলিশ আসছে, মাকে আটক করে থানায় নেওয়া হয়েছে। অনেক দূরে আমরা বাড়ি থেকে শুনছি এখানে মার্ডার হয়েছে, মেয়েকে মারছে। কি যে পাশে আর মেয়ে ছিল আর কি, আর তার কোনো তো ইয়ে নেই। ওরা নিজে কোনো পারিবারিক আগে পরে কোনো ঝগড়াঝাড়ি নাই। মেয়ের বাপ থাকে না, মেয়ের বাপ থাকে আরেক জায়গায়, সেখানে অন্য ইয়েতে নিজেরও ফার্ম আছে বা ওই যে আপনার রাইস মিল আছে, গরু আছে, সেখানে এগুলো নিজে ওই পাড়াতে রাখে। এই মেয়ের মাও থাকবে যে আজকে 1-1.5 বছর ধরে, প্রায় 1.5 বছর উপরে হবে, সে নর্মাল আছে, মাথায় মানসিকভাবে এসে তারা চিকিৎসা করাতেছে। এবং রাত্রে হঠাৎ আমরা এই ঘটনা শুনলাম, এই জন্য এই দ্বিতীয় আর আমরা কিছু জানার পর শুনি যে অবস্থায় আছে আর এই। এই বিষয়ে নিহতের মেজু ভাই আব্দুল কাদের রুবেল বলেন, অত্যন্ত অসুস্থ, শারীরিক এবং মানসিকভাবে অত্যন্ত অসুস্থ। তারপর আম্মা মানসিকভাবে এতটাই ভারসাম্য হয়ে গেছে, যেহেতু আমার আম্মাকে ছোট বোনকে ফজরের নামাজের সময় হয়তো নামাজের জন্য ডাক দিছিল, উঠেনি, ব্যাটক করে হয়তো হাত দিয়ে ধাক্কা দিয়েছে অথবা যাই করছে, এই কারণে হয়তো সে একটু আঘাতপ্রাপ্ত হয়ে মাথায় আঘাত পাইছে, তো এই জন্য তার অনেক রক্তক্ষরণ হয়ে সাথে সাথে এখানে মারা গেছে। আর আমার আম্মা অনেকভাবে মানসিকভাবে অনেক ভারসাম্যহীন। এতে আমাদের কারো প্রতি দায় অভিযোগ, কারো প্রতি আমাদের কোনো কিছুই আমাদের নাই, আর আমাদের কারো প্রতি অভিযোগও নাই আমাদের এখানে। ভারসাম্যহীন, এই জন্যই এই ঘটনাটা ঘটছে। এটাই। স্থানীয় ইউপি সদস্য সৈয়দ আহমেদ বাবলু লাকে বলেন, যিনি মারা গেছেন সম্পর্কে আমার চাচাতো বোন হয়। তো আমার চাষি দীর্ঘদিন থেকে মানসিক সমস্যা ভুগতেছে, ভারসাম্যহীন। এখন আমি যেটা শুনছি সকালবেলা যে আসলে চাষি নিজ হাতে তাকে ফোন করছে, যেহেতু ভারসাম্যহীন, সেক্ষেত্রে বলার তেমন কিছু নেই। ইউপি চেয়ারম্যান আবুল হাশেম বলেন, সকালে যে মেয়েটাকে খুন হয়েছে ওই মেয়েটার সাথেই শোয়া ছিল রাত্রে। সকালবেলায় উঠার পরে যে স্টেটমেন্ট দিচ্ছে তারা আর কি, সেই স্টেটমেন্ট অনুযায়ী বলছি, সকালবেলায় ঘুমোর থেকে উঠার পরে সে ওই আরেকটা মেয়ে অন্য রুমে ছিল, ওই রুমের মেয়েটার সাথে যে কথা বলতেছিল, যে খাদিজা, ওই মেয়েটার নাম খাদিজা, যে মেয়েটা মারা গেছে, যে খাদিজা অসুস্থ, খাদিজারে কি করবি, খাদিজা তো চলে যাচ্ছে, আমিও চলে যাই, সে নাকি সে একটু প্রলাপ বলতেছিল। তো ওই মেয়েটা তাৎক্ষণিক বুঝতে পেরে সে সরাসরি ওই মেয়েটার কাছে এসে দেখে যে সে রক্তাক্ত অবস্থায় তার বিছানায় পড়ে আছে, এবং সে তখন নাকি দেখে যে সে জীবিত। তার কারণে তাকে সাথে সাথে হাসপাতাল নেওয়ার চেষ্টা করছে, এবং সাথে সাথে নিয়ে গেছে তারে কুমিল্লা প্রথম জেনারেল হাসপাতালে নিয়েছে, ওখান থেকে অক্সিজেন দিয়া তাকে ত্রমা হসপিটালে নিয়েছে, ওখান থেকে নাকি তারা বলছে সদর হসপিটালে নেওয়ার জন্য। ওখানে নেওয়ার পথেই সে মৃত ঘোষণা হয়েছে আর কি, তারা বললো যে সে মারা গেছে। এখানে আইনশৃঙ্খলা বাহিনী আসছে, ওসি সাহেব আসছে থানার, তাই আশা করছি সুষ্ঠু তদন্তের মাধ্যমে এটা একটা সুবিচার হবে। এই বিষয়ে বরুড়া থানার অফিসার ইনচার্জ রিয়াজ উদ্দিন বলেন, মা হত্যা করে আমরা গুরুত্ব সংবাদ পাওয়ার সাথে ঘটনাস্থলে আসি। আসলে তার মা হচ্ছে ভারসাম্যহীন, তার একটা কাগজ দেখা হচ্ছে, আমরা মা কোনো সেন্সলেস, তাকে মাকে আমরা নিয়ে যাচ্ছি।
মাকে আমরা প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করার পর এবং পরিবারের লোকজন ওনাদের একটা ছেলে বিজিবিতে চাকরি করে উনিও আসছে, ওরা আসলে ওদের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।